দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকা থেকে প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই আমার হাতে আছে প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন চূড়ান্ত করেছে OHCHR। 127 পৃষ্ঠার প্রতিবেদন আজ প্রকাশ করা হবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক প্রথম আলোর অন্যতম আরেকটি প্রধান শিরোনাম হচ্ছে দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ 14তম, দুর্নীতির ধারণাসূচক প্রকাশ। আমার হাতে আছে দৈনিক সমকালের প্রধান শিরোনাম হচ্ছে শেখ হাসিনার নির্দেশেই নির্বিচারে গুলি। জাতিসংঘ প্রতিবেদন প্রকাশ আজ খুঁজে পেয়েছে মানবতা বিরোধী অপরাধ, এমন একটি বিশদ খবরকেই প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থে প্রতিষ্ঠান ব্যবহার বাড়ছে দুর্নীতি, টিআইয়ের প্রতিবেদন, এমন খবরকেও তারা অন্যতম প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 14তম, চাক্ষুষ প্রমাণেও পদক্ষেপ নেয়নি আওয়ামী লীগ সরকার, এমন তথ্য উঠে এসেছে। সরকারি প্রকল্পে কেনাকাটায় সবচেয়ে বেশি দুর্নীতি, লোক বদলে এখনও চলছে দখলদারি, চাঁদাবাজি, এমন তথ্য এসেছে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার মামলা, অক্টোবরের মধ্যে 3-4টি মামলা রায় হতে পারে, এমন খবরকেই তারা প্রথম পাতায় ছেপেছে। একই সঙ্গে 6 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান চাকরিচ্যুত বিডিআর সদস্যদের, এমন একটি কভার ফটোকে সামনে এনেও অন্যতম প্রধান শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। আছে প্রতিশোধের চক্র ভেঙে শান্তির ক্ষেত্র তৈরি করতে হবে প্রধান উপদেষ্টা, নির্বাচন অবাধ অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত মার্কিন সার্চ দ্য অ্যাফেয়ার্স, অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন সার্চ দ্য অ্যাফেয়ার্সের বৈঠকের পর এমন মন্তব্যকেই তারা অন্যতম শিরোনাম করেছে। আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ভোটের খরচ 6,000 কোটি টাকা, আগামী জাতীয় স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য 9,482 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা ইসির। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে অর্থের ঘাটতি আছে 8,578 কোটি টাকা, ঘাটতি পূরণের 3টি প্রকল্পের টাকা থেকে থোক বরাদ্দ চায় নির্বাচন কমিশন। অন্যতম একটি শিরোনাম আছে আজকের পত্রিকায়, সেটি হচ্ছে হাসিনা সহ শীর্ষকর্তাদের মামলার রায় অক্টোবরে, জুলাই গণহত্যা। ট্রাইব্যুনালে 16টি মামলা, 4টির তদন্ত কাজ এ মাসেই শেষ হচ্ছে, অক্টোবরের মধ্যে পাওয়া যাবে 3-4টি মামলার রায়। প্রত্যাহার হচ্ছে 16,500 গায়েবী মামলা। ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার এমন একটি সংবাদ সম্মেলন করেছেন, সেটিকেই অন্যতম শিরোনাম করেছে আজকের পত্রিকা। আছে ফিক্সিং কাণ্ডে 5 বছর নিষিদ্ধ নারী ক্রিকেটার, এমন খবরকেও সামনে এনেছে আজকের পত্রিকা। সেই সঙ্গে অস্বস্তি কাটাতে রাজনৈতিক পর্যায়ে বৈঠকে আগ্রহ বাংলাদেশ ভারত সম্পর্কে, এমন একটি বিশেষ প্রতিবেদনও রেখেছে প্রথম পাতায়। আচ্ছা, আমার হাতে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে টিআই প্রতিবেদন 2024, বাংলাদেশের অবস্থান 14তম, দেশ থেকে অর্থ পাচার বাড়ছে, অর্থাৎ গত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, এমনকি দুর্নীতির কাজে সহায়তা ও অংশগ্রহণ করেছে, এমন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের যে মন্তব্য, সে মন্তব্যকেও সামনে রেখেছে দৈনিক যুগান্তর। তো দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান শিরোনাম। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।